শুক্রবার বিকেলে কৃষ্ণনগর সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল তৃণমূল কর্মচারী সংগঠনের প্রাক্তন ও বর্তমান দুই নেতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নদিয়া জেলা সহসভাপতি জ্যোতির্ময় রায় ও প্রাক্তন সংগঠনের নেতা বর্তমানে নদিয়া ডিস্ট্রিক্ট প্রসেস সার্ভার অ্যান্ড অফিস পিয়ন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান সাধন ঘোষের হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এই মারামারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দায়িত্বপূর্ণ এই তৃণমূল নেতারা কী করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক জোনের মধ্যে মারামারি ধাক্কাধাক্কিতে জড়িয়ে গেল এই প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নাকাশপাড়া বিধায়ক তথা তৃণমূল নেতা কল্লোল খাঁ। লোকসভা ভোটের আগে তৃণমূল নেতার এইভাবে প্রকাশ্যে হাতাহাতে জড়িয়ে যাওয়ার নিয়ে দল কিভাবে দেখছে থেকে এর কোনো প্রভাব পড়বে কিনা জানতে কল্লোল খাঁর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগর লোকসভার আগে দুই তৃণমূল নেতা হাতাহাতি, নিন্দা কল্লোলের। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। এটা আমি কৃষ্ণনগরে নদিয়া জেলা পরিষদের দপ্তরে উন্নয়নের ব্যাপার নিয়ে এসেছিলাম। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই রকম একটা বর্তমান এবং প্রাক্তন কর্মচারীদের ভেতরে দ্বন্দ্ব, প্রকাশ্যে হাতাহাতির কথা। এটা নিশ্চয়ই অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমি চাই যে এই সমস্যার সমাধান যাতে নিজেরাই সেই পরিবেশ তৈরি করে, যাতে আগামী দিনে এই রকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমি নিশ্চয়ই চাইব যে এই নতুন এবং পুরাতনের ভেতরের এই দ্বন্দ্ব, জানি না কী কারণে ঘটেছে, তবে এটুকুনি নির্দ্বিধায় বলতে পারি যে এটা অভিপ্রেত নয়, ঘটনাটা দুর্ভাগ্যজনক। এটা ভবিষ্যতে যাতে এই রকম ঘটনা না ঘটে। সামনে লোক, তার আগে এই ধরনের ঘটনা কতটা এফেক্ট পড়তে পারে বলে মনে করছেন? এখন এই রকম ঘটনা নিশ্চয়ই হওয়া উচিত নয়, এবং সেটা যেহেতু প্রশাসনের প্রেমিসেসে ঘটেছে, বহু মানুষ প্রশাসনের দ্বারে কাজের জন্য আসে, তারা উপলব্ধি করেছে। আমি নিশ্চয়ই চাই যে আগামী দিনে এটা বন্ধ হওয়া উচিত। আপনি কিছু কি বলবেন এর জন্য? দলীয় সিনিয়র লিডার এটা বর্তমান যারা সরকারি কর্মচারীর নেতৃত্বে আছে, এটা তাদের এই বিষয়টা ভাবা উচিত, যাতে এগুলো অনতিবিলম্বে বন্ধ হওয়া দরকার।